একসময় গ্রাম বাংলার বর্ষার শেষে নিচু জমি খাল বিলে পানি সেচে মাছ ধরা হতো। মাছ ধরার চিরায়ত সে দৃশ্য সচরাচর এখন আর চোখে পড়ে না। ভাদ্র মাসের তীব্র গরম আর রোদের তেজে নদ নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে শুকিয়ে যেতে থাকে ডুবে থাকা ক্ষেতখোলা। পানি শুকিয়ে গেলেও এসব স্থানে আটকা পড়ে নানা দেশীয় মাছ, আর সে সময় কাদা পানিতে নেমে হাত দিয়ে মাছ শিকার করে গ্রামের মানুষ। তীব্র রোদে হাঁটু কাদা পানিতে মাছ ধরা গ্রাম বাংলার অন্যতম বিনোদনও বটে। শত শত বছর ধরে এ ধরা চলে আসছে, যা আজও বহমান। কালের বিবর্তনে সকল নদীর আয়তন অনেকটাই ছোট হয়ে আসছে। তারপরও বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে টইটম্বুর হয়ে ওঠে সকল নদী। শুধু নদী নয়, পানি বৃদ্ধি পায় পুকুর, ডোবা আর খাল বিলের। ডুবে যায় ধানি ক্ষেত আর নিচু জমি। পানির সাথে সে জমিতে দেশি জাতের নানান মাছের আগমন ঘটে। একসময় খাল, বিল, পুকুর, ডোবা আর ক্ষেত খোলা শুকিয়ে এলে থালাবাটি দিয়ে চলে সামান্য পানি সেচার কাজ, আর পুকুর ডোবার পানি সেচা হয় পাম্প মেশিন দিয়ে। এরপর চলে মাছ ধরার উৎসব। রীতিমতো আনন্দ উল্লাস করে লোকজন পুকুর, ডোবা, খালবিলের শূন্য পানির কাদার ভিতরে হাত ঢুকিয়ে তুলে আনে একের পর এক মাছ। সেচ দেওয়া পুকুরের চাষ করা মাছের পাশাপাশি পাওয়া যায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ, আর ডোবায় মেলে শোল, টাকি, পুঁটি, খলসে, কই, মাগুর, শিং, ট্যাংরা, চিংড়ি সহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। কাদায় মাছ ধরার এমনই এক উৎসব দেখা মিলল বাগেরহাটের মোল্লাহাট ইউনিয়নের গাংনী গ্রামে। সকালে এক ধানি ক্ষেতের পাশে ছোট্ট একটি পুকুর বা চিংড়ির ঘেরে দেখা পাওয়া যায় এমন আয়োজন। মূলত এই পুকুরের মাছগুলো সবগুলো তুলে অন্য আরেকটি পুকুরে ফেলবে এবং এখান থেকে কিছু মাছ তারা নিজেরা খাওয়ার জন্য নিয়ে যাবে। এখানে চিংড়ি মাছের পাশাপাশি রয়েছে হরেক রকমের দেশীয় হাইব্রিড জাতের মাছ। স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষাকাল শেষ হলে পানি কমে গেলে এই এলাকায় নিচু জমিগুলোতে এমন মাছ ধরার উৎসব চলে। সেই উৎসবে মাছ ধরায় মেতে ওঠে নারী, পুরুষ, ছেলে, বুড়ো, কিশোর, কিশোরী সবাই। কাদা পানিতে নেমে কে কত বেশি মাছ ধরতে পারে এই নিয়ে চলে অলিখিত প্রতিযোগিতা। তারা জানান, আগে এমন করে নানান জাতের দেশীয় মাছ প্রচুর ধরা গেলেও এখন আর সেদিন নেই মাছের সেই প্রাচুর্য। প্রতিনিয়ত মাছের অভয়ারণ্য কমে যাওয়ায় আগের মতো জমে ওঠে না মাছ ধরার উৎসব।
দেশীয় মাছের উৎসবগুলো ক্রমেই যেন হারিয়ে যাচ্ছে। আক্ষেপ করে স্থানীয়দের মধ্যে একজন বলেন, খালবিল থেকে দিন শেষে মাছ নিয়ে বাড়ি ফেরার দৃশ্য এখন তেমন চোখে পড়ে না। আবার পাঁচমিশালি মাছের রান্নার ঘ্রাণও এই মৌসুমে এখন আর আগের মতো ছড়িয়ে পড়ে না গ্রামে গ্রামে।